আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আগের ক্লাসে আমি তোমাদের কম্বিনেশনাল লজিক সার্কিট নিয়ে আলোচনা শুরু করেছিলাম। সেখানে আমরা যে কম্বিনেশন লজিক সার্কিটটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল অ্যাডার সার্কিট। আজকে তেমনই আরেকটা কম্বিনেশন লজিক সার্কিট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, সাবট্রাক্টর। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সাবট্রাক্টর। সাবট্রাক্টরটা কি? সাবট্রাক্টর হচ্ছে এমন একটা লজিক সার্কিট যেটা বাইনারি সাবট্রাকশন করে থাকে, মানে বাইনারি বিয়োগ করে। এবার ক্লাস 11-এ আমরা যে বাইনারি বিয়োগ করেছিলাম তার যে সম্ভাব্য মানগুলো একটু দেখে নিই। বাইনারি সাবট্রাকশন বা বাইনারি বিয়োগে কি হয় না, শূন্যর থেকে যদি আমরা শূন্য বিয়োগ করি তাহলে আমরা শূন্য পাই, একের থেকে যদি শূন্য বিয়োগ করি তাহলে এক পাই, একের থেকে এক বিয়োগ করলে হয় শূন্য, আর 10-এর থেকে এক বিয়োগ করলে পাই এক। এটা হচ্ছে বাইনারি সাবট্রাকশনের সম্ভাব্য মান। তাহলে এই মানগুলো আমরা যে লজিক সার্কিট দিয়ে পেয়ে থাকি সেটাকে বলা হচ্ছে সাবট্রাক্টর। সাবট্রাক্টরও কিন্তু অ্যাডার সার্কিটের মতো দু ধরনের, একটা কি হাফ সাবট্রাক্টর, আরেকটা ফুল সাবট্রাক্টর। আজকে আমি প্রথমে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে হাফ সাবট্রাক্টর। এই হাফ সাবট্রাক্টরের আজকে আমরা ট্রুথ টেবল, তার ব্লক ডায়াগ্রাম, তার লজিক ডায়াগ্রাম, তার লজিক্যাল এক্সপ্রেশন, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। হাফ সাবট্রাক্টর হলো এমন একটা সার্কিট যেটা দুটো বিটকে ইনপুট হিসাবে নেয়, নিয়ে তার বিয়োগ করে একটা বিয়োগফল দেয় যেটাকে আমরা রিপ্রেজেন্ট করি ডি দিয়ে, আর একটা ধার আউটপুট হিসাবে দেয়। ধার মানে কি? আমরা জানি বিয়োগ করতে গিয়ে অনেক সময় আগের বিট থেকে একটা ধার নিতে হয়, সেই ধারটাকেই এই বড় আউট বা বি দিয়ে ডিনোট করা হয়ে থাকে। কিছু কিছু জায়গায় দেখবে এই ধারটাকে ডাব্লিউ দিয়েও ডিনোট করা হয়ে থাকে, এটা কোনো অসুবিধার কিছু নেই। তাহলে যদি আমরা হাফ সাবট্রাক্টরটাকে চিন্তা করি তাহলে তার ব্লক ডায়াগ্রামে কি হবে, এরকম একটা ব্লক চৌকো বাক্স আঁকবো, তার মাঝখানে লিখবো এটা কিসের সার্কিট না হাফ সাবট্রাক্টর, তার H/S। এবার ইনপুট হিসাবে দেবো এদিকে এ আর বি দুটো বিট, আর আউটপুট হিসাবে আমরা কি পাচ্ছি, একটা ডি মানে ডিফারেন্স বিয়োগফল, আর তার সাথে পাচ্ছি একটা বড় মানে যেটা যদি কোনো ধার নেওয়া হয়ে থাকে এই বিয়োগটা করতে গিয়ে তার একটা ফল আমরা এখান থেকে পেয়ে থাকি। তাহলে এই যে ব্লক ডায়াগ্রামটা দেখলাম, তাহলে তার দেখছি দুটো ইনপুট রয়েছে, তার রেসপেক্টে দুটো আউটপুট আমরা পাচ্ছি। সেটাকে যদি এবার আমরা ট্রুথ টেবিলের নিয়ে আকারে প্রকাশ করি তাহলে কি পাবো? এখানে তাহলে ইনপুট কি, এ আর বি দুটো ইনপুট। তাহলে দুটো ইনপুটের জন্য ট্রুথ টেবিলের সম্ভাব্য রো সংখ্যা কটা হবে? 4টে, 1 2 3 4। এবং আমরা জানি দুই ইনপুট বিশিষ্ট ট্রুথ টেবিলের ইনপুট ভ্যালুগুলো সর্বক্ষেত্রেই এক। কি কি? 0 0 0 1 1 0 আর 1 1। এবার তার এই দুটো ইনপুটের উপর ভিত্তি করে আমরা তাহলে আউটপুট পাবো একটা ডি আর একটা বি। এবার দেখে নিই কীভাবে। সেটা হচ্ছে দেখো, এ থেকে যদি আমরা বি কে বিয়োগ করি তাহলে প্রথমে এ আছে 0, বি আছে 0। তাহলে 0 থেকে 0 বিয়োগ করলে কি হচ্ছে দেখো 0, তাহলে ডি 0। কোনো আমাকে ধার নিতে হয়নি, তাই জন্য বিও 0। যদি 0 থেকে 1 নিই তাহলে 0 থেকে 1 তো হয় না, কারণ 0 ছোট সংখ্যা। তাহলে সেক্ষেত্রে আমাকে একটা 1 ধার করতে হবে, করতে হবে এটাকে, এই শূন্যটাকে 10। তখন এই শূন্যটা যেহেতু 1 ধার করলাম তাই বীজ বড়র এখানে 1 লিখলাম, ধার করতে হলো। আর এইটা যদি আমার শূন্যটা 10 হয়ে যায় তাহলে 10 থেকে 1 গেলে কত পাই? 1, তাই ডিফারেন্সটা হলো 1। আবার 1 থেকে 0 যদি যায় তাহলে আমার কত হয়? 1, কোনো ধার নিতে হয়নি তাই 0। আর 1 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 0, ডিফারেন্স 0, কোনো ধার নিতে হয়নি 0। তাহলে এই যে জিনিসটা করলাম এটা হচ্ছে হাফ সাবট্রাক্টরের ট্রুথ টেবিল। এবার এই ট্রুথ টেবিলের ওপর ভিত্তি করে যদি আমি হাফ সাবট্রাক্টরের লজিক্যাল সিম্বলটা তো তৈরি করতে চাই তাহলে কি করব? আমরা জানি লজিক্যাল সিম্বল তৈরি করতে গেলে ট্রুথ টেবিলের যে মিন টার্মগুলো সেগুলোকে কনসিডার করতে হয়। আগের ক্লাসেও বলেছি মিন টার্ম মানে কি না, যেখানে যেখানে আউটপুটগুলো 1 আমরা সেই টার্মগুলোকেই মিন টার্ম হিসাবে কনসিডার বা ধরে নিই। তা সেখানে এখানে 1 আর এখানে 1, তাহলে ডি কোথায় কোথায় 1? এখানে 1 আর এখানে 1। তাহলে আমি ডি এর জায়গায় লিখতে পারি 1 কোথায়? এখানে। তাহলে এখানে 1টা আমরা কি করে পেয়েছি? এ কে বার করে তার সাথে বি কে গুণ করে, তাই এ বার বি। আর এখানে 1 কোথায় পেয়েছি? এর সাথে বি বারকে গুণ করে, তাহলে এ বি বার।
তার মানে হয়ে ডি পেয়ে গেলাম এ বার বি প্লাস এ বি বার। তাহলে দেখো এই যে জিনিসটা লজিক্যাল এক্সপ্রেশনটা এটা অনেকটা এক্সক্লুসিভ অর গেটের মতো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ এক্সক্লুসিভ বি। তাহলে এটা হচ্ছে ডি এর লজিক এক্সপ্রেশন। এবার আমি যদি বড়োর লজিক এক্সপ্রেশন দেখি তাহলে দেখো বড় কোথায় ওয়ান, শুধু এখানে ওয়ান। তাহলে এখানে ওয়ানটা আমরা কি করে পেয়েছি না এ কে বার করে, মানে এ কে এ বার এর সাথে বি কে গুণ করে, তাই বড় লজিক্যাল এক্সপ্রেশন হবে এ বার বি। এবার এই ডিফারেন্স আর বড় যদি লজিক্যাল এক্সপ্রেশনটাকে নিয়ে এর এক লজিক্যাল ডায়াগ্রাম আঁকতে চাই বা লজিক ডায়াগ্রাম আঁকতে চাই তাহলে কি করব? দেখো এ আর বি কে যদি একটা এক্সক্লুসিভ অর গেট দিয়ে আমরা পাস করাই তাহলে যে আউটপুটটা পাবো সেটাই ডি এর আউটপুট। তাহলে আমরা কি করলাম, এ নিলাম, বি টানলাম, এবার এ আর বি কে নিয়ে একটা এক্সক্লুসিভ অর গেট দিয়ে পাঠালাম, তাহলে যে আউটপুটটা পেলাম সেটা হলো আমার ডিফারেন্স। আর বড়োর আউটপুটটা কীভাবে পাবো না, বড়োটা আমরা পাবো এ বার বি কে গুণ করে। তাহলে আমি এই যে এ তাকে যদি একটা নট গেট দিয়ে পাঠাই তাহলে পেলাম এ বার, তার সাথে আমি বি কে গুণ করে আমরা পেয়ে যাচ্ছি এ বার বি। এটা হচ্ছে বড়োর আউটপুট। তার মানে এটা হচ্ছে এই হাফ সাবট্রাক্টরের লজিক ডায়াগ্রাম। তাহলে এতক্ষণ ধরে আমরা কি দেখলাম, হাফ সাবট্রাক্টরের প্রথমে দেখলাম ব্লক ডায়াগ্রামটা, সেই ব্লক ডায়াগ্রাম থেকে আমরা কি করে পেলাম ট্রুথ টেবিল, সেই ট্রুথ টেবিল থেকে আমরা কি করে পেলাম তার লজিক এক্সপ্রেশন, সেই লজিক এক্সপ্রেশন থেকে কি করে পেলাম তার লজিক ডায়াগ্রাম। তাহলে এই হচ্ছে টোটাল আমাদের হাফ সাবট্রাক্টর। তাহলে এখান থেকে আমরা কি কি জানলাম? এখান থেকে জানলাম যে হাফ সাবট্রাক্টর হচ্ছে এমন একটা সার্কিট যেটা দুটো বিটকে ইনপুট হিসাবে নেয়, নিয়ে তাদের মধ্যে বিয়োগ করে বিয়োগ একটা বিয়োগফল আর একটা ধার বড়, এই দুটোকে আউটপুট হিসাবে দেয়। আর কি জানলাম না, একটা হাফ সাবট্রাক্টরকে তৈরি করতে গেলে আমার একটা এক্সক্লুসিভ অর গেট, একটা অ্যান্ড গেট আর একটা নট গেট লাগে। তাহলে এই হচ্ছে হাফ সাবট্রাক্টর। আর হাফ সাবট্রাক্টরটা বাইনারি সাবট্রাকশনকে মেনে হাফ সাবট্রাক্টরটা কাজ করে। এবার আমরা যে সার্কিটটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে ফুল সাবট্রাক্টর। ফুল সাবট্রাক্টরটা কি না, ফুল সাবট্রাক্টর হচ্ছে এমন একটা সাবট্রাক্টর সার্কিট যেটা 3টে বিট বিয়োগ করতে পারে। তাহলে আমরা যদি ফুল সাবট্রাক্টরটাকে একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে কীরকম হবে, এইরকম একটা ব্লক আঁকবো যার মাঝখানে লিখবো ফুল সাবট্রাক্টর এবং এখানে ইনপুট দিচ্ছি এ বি আর বি আই। তাহলে বিআই মানে আগে যে ধার দিয়েছি সেই ইনপুটটা, তাহলে সেই ইনপুট নিয়ে আউটপুট দিচ্ছে ডি আর ডিফারেন্স আর বড় আউটপুট, ফাইনাল বড় আউটপুট। এবার এটার ওপর যদি আমরা দেখি তার মানে কি 3টে ইনপুট তার রেসপেক্টে 2টো আউটপুট পাচ্ছি। তাহলে এটাকে যদি আমি ট্রুথ টেবিলের আকারে প্রকাশ করি তাহলে ট্রুথ টেবিলটা কীরকম হবে না, যেহেতু 3টে ইনপুট তাহলে এই ট্রুথ টেবিলটার রো সংখ্যা হবে 8টা। আর থ্রি ইনপুট ট্রুথ টেবিলের ইনপুটের যে ভ্যালু সেটা তো জানি আমরা সব ক্ষেত্রেই এক। কি কি 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। এটা হচ্ছে 3 ইনপুট ট্রুথ টেবিলের ইনপুট ভ্যালু। এবার এর ওপর বেস করে আমরা ডিফারেন্স আর বড়টা কিভাবে লিখব। প্রথমে আমরা কি করব যে এ আর বি দুটো যে বিয়োজক বা যে দুটোর থেকে আমরা সংখ্যা দুটো মেন সংখ্যা দুটো মেন বিট তাদের মধ্যে বিয়োগ করব। যে বিয়োগফলটা পাবো তার থেকে আবার এই আগের যে ধার নেওয়া সেই যে বড় ইনপুট তাকে বিয়োগ করব। তাহলে এখানে দেখো রয়েছে এ আর বি, তার কি আছে না 0 0। তাহলে 0 থেকে 0 গেলে আমরা পাচ্ছি বিয়োগ করলে 0। সেই 0 থেকে যদি আমরা আবার 0 বিয়োগ করি তাহলে কি পাচ্ছি 0। তাহলে এখানে ফাইনাল ডিফারেন্স পার্থক্য ভ্যালুটা কি হলো ডি 0। আর কোনো ধার নিতে হয়নি একটা বিয়োগেও, তাই বড়টাও 0। এবার দেখো আমরা প্রথমে এদের দুজনের মধ্যে বিয়োগ করছি, কি হচ্ছে 0 থেকে 0 বিয়োগ করলে 0। এবার এই 0 থেকে 1 বিয়োগ করছি, ছোটোর থেকে বড় যায় না, তাহলে আমরা কি হচ্ছে এখানে একটা বড় লাগছে, তাই বড়তে 1 ধার নিতে হচ্ছে, তাই বড়তে 1 নেওয়াতে এই যে 0 প্রথমে পেলাম, প্রথম যে বিয়োগফলের যে 0 সেটা হয়ে গেল 10। সে 10 থেকে 10 থেকে 1 মাইনাস করে পেলাম 1। আবার এখানে দেখো 0 থেকে 1 বিয়োগ হবে না,
তাহলে এই শূন্যটাকে আমাকে কি করতে হবে, 10 করতে হবে। তাহলে আমি কি করব, একটা ধার নেব, তাই বড় 1। এবার এই যে 10 হয়ে গেল, এবার তাহলে 10 - 1 করলে 1, সেই 1 - 0 করলে পাচ্ছি ফাইনাল ডিফারেন্স 1। এবার এখানেও তাই, দেখো কি হচ্ছে, 0 - 1 যাবে না, তাহলে আমাকে একটা ধার নিতে হবে, তার জন্য বড় 1 হলো। এটা হয়ে গেল 10, 10 - 1 করলে পেলাম 1, আর ওই 1-এর থেকে 1 মাইনাস করলে আমরা কি পাচ্ছি, 0। তাহলে ফাইনাল ডিফারেন্সটা হলো 0। এবার এখানটায় কি হচ্ছে, 1, 1-এর থেকে 0 যদি মাইনাস করি তাহলে 1, আবার 1-এর থেকে 0 মাইনাস করলে পেলাম 1। তাহলে এখানে কোনো ধার নিতে হলো না বলে বড়টা 0। এবার এখানে কি হচ্ছে, 1 - 0 করলে 1, সেই 1-এর থেকে 1 গেলে কি হচ্ছে, ফাইনাল ডিফারেন্স 0, কোনো ধার নিতে হলো না, তাই 0। এখানেও 1 - 1 করলে 0, এবং 0 থেকে 0 গেলে কি হচ্ছে, 0, তাই ফাইনাল ডিফারেন্সটাও 0, বড়টাও 0। এখানেও 1 থেকে 1 মাইনাস করলে হচ্ছে 0। এবার 0 থেকে তো 1 মাইনাস যায় না, তাহলে 0টাকে 10 করার জন্য কি করতে হবে, আমাকে বড় নিতে হবে 1। তাহলে 10 - 1 করলে আমরা ডিফারেন্স পেলাম 1। তাহলে এটা হচ্ছে আমার ফুল সাবট্রাক্টরের ট্রুথ টেবিল। খুব ভালো করে এটা দেখতে হবে, তার কারণ হচ্ছে এই যে কখন ধার নিচ্ছি, নিয়ে 0টা 1 10 হয়ে যাচ্ছে, বা সেইটা কিন্তু খুব গুলিয়ে যাওয়ার মতো। তখন কি হবে, ভুল হয়ে যাবে, ভুল হয়ে গেলে এই ট্রুথ টেবিলটাই ভুল হয়ে যাবে। তো এই ট্রুথ টেবিলটা কিন্তু খুব ভালো করে দেখতে হবে। দরকার হলে আমার ভিডিওটা রিমাইন্ড করে বারবার দেখে নেবে যে কিভাবে আমি কোনটাকে বলছি। এই ফুল সাবট্রাক্টরের ট্রুথ টেবিল থেকে এবার আমরা লজিক্যাল এক্সপ্রেশন, মানে ডিফারেন্স আর বড় লজিক্যাল এক্সপ্রেশনটা ডিরাইভ করব। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কেন এটা পরীক্ষায় খুব আসে। এবার কি করব না, লজিক্যাল এক্সপ্রেশন ডিরাইভ করতে গেলে আমরা জানি সবসময় মিন টার্মগুলোকে নিতে হয়। মিন টার্ম মানে কি, আউটপুট যেখানে যেখানে 1 হয়েছে সেখানগুলোকে আমরা কনসিডার করব। তাহলে দেখি ডি, এই ডিফারেন্সে আউটপুটটা 1 কোথায় কোথায় হয়েছে, এখানে, 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 এখানে। এখানে আমি 1টা কি করে পেয়েছি না, এ বার, বি বার আর বিআই কে গুণ করে, এবার বি বার বিআই। এখানে 1টা কি করে পেয়েছি, এবার বি বিআই কে গুণ করে, এবার বি বিআই। এখানে 1টা কি করে পেয়েছি, এর সাথে বি বার আর বিআই বারকে গুণ করে, দেখো এর সাথে বি বার আর বিআই বারকে গুণ করে। আর এখানে কিভাবে ডিটা 1 পেয়েছি না, এ বি আর বিআই কে 3টেকে গুণ করে। এবার এটা তো পেলাম মিন টার্মসগুলো। এবার আমি কি করছি, দেখো এইটাকে আর এইটাকে একসাথে নিচ্ছি, আর এটাকে আর এটাকে একসাথে নিচ্ছি। এবার এই দুটোকে একসাথে নিয়ে আমি এখান থেকে কি করলাম, বিআই বার, দেখো এই দুটোর মধ্যে বিআই বারটা কমন, তাহলে বিআই বারটা নিলাম, নেওয়াতে এখানে পড়ে থাকছে কি, এ বার বি, আর এখানে পড়ে থাকছে এ বি বার। আর এখান থেকে যদি আমি বিআইটা কমন নিই, তাহলে আমার এখানে পড়ে থাকছে এ বার বি বার প্লাস এ বি। এবার এই যে এক্সপ্রেশনটা, এটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেটের এক্সপ্রেশন। তাহলে বি আই বার এখানে লিখতে পারি এ এক্সক্লুসিভ বি প্লাস বিআই। এই যে এক্সপ্রেশনটা এ বি প্লাস এ বার বি বার, এটা হচ্ছে এক্সক্লুসিভ নর গেটের এক্সপ্রেশন। তাহলে এখান জায়গায় লিখতে পারি এ এক্সক্লুসিভ বি তার নর। আবার যদি দেখো এ এক্সক্লুসিভ বি কে আমি যদি একটা অন্য ভেরিয়েবল ধরি, ধরো এক্স, তাহলে এটা হচ্ছে বিআই বার এক্স প্লাস বিআই এক্স বার, একদম এক্সক্লুসিভ অর গেটের লজিক্যাল এক্সপ্রেশন। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্সক্লুসিভ বি, তারকে এক্সক্লুসিভ করছি বিআই এর সাথে করে, আমরা এই ফাইনাল ডিফারেন্সের লজিক্যাল এক্সপ্রেশনটা পাচ্ছি। তার মানে এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ বিআই হচ্ছে ফাইনাল মানে ডিফারেন্সের লজিক্যাল এক্সপ্রেশন। এবার আমরা বড়র এক্সপ্রেশনে লজিক্যাল এক্সপ্রেশনে আসি। তাহলে বড় আমার কোথায় কোথায় 1 হয়েছে, এখানে, এখানে, এখানে আর এখানে। তাহলে আমি এই টার্ম মিন টার্মগুলোকে আমরা কনসিডার করব, অনুসরণ করব। তাহলে এখানে যখন 1 হয়েছে, কোন হয়েছে না, এ বার বি বার আর বিআই কে গুণ করে, দেখো এ বার বি বার বিআই। এখানে 1 হয়েছে কিভাবে না, এ বার বি আর বিআই বারকে গুণ করে, এ বার বি বিআই বারকে গুণ করে। এখানে 1 হয়েছে কি করে না, এ বার বি আর বিআই কে গুণ করে, এ বার বি আর বিআই কে গুণ করে। আর এখানে কি করে 1 হয়েছে না, এ বি আর বিআই কে
গুণ করে, এ বি বিআইকে গুণ করে। এবার আমি কি করব, আবার সেই এই এ বার বি বিআই বার আর এ বার বি বিআই একে একসাথে নেব, আর এ বার বি বার বিআই আর এ বি বিআই একে একসাথে নেব, মানে এটাকে আর এটাকে একসাথে নিয়েছি, একে আর একে একসাথে নিয়েছি। এবার একে আর একে যদি নিই তাহলে এখান থেকে যদি এ বার বিটাকে আমি কমন নিই তাহলে এখানে পড়ে থাকছে বিআই বার প্লাস এখানে বিআই, আর এইখানে যদি আমি বিআই কে কমন নিই তাহলে এখানে পড়ে থাকছে এ বার বি বার প্লাস এ বি। এবার দেখো এইখানে বিআই বার প্লাস বিআই, তার মানে এটা হচ্ছে এ প্লাস এ বারের ফর্মুলা। আমরা কি জানি এ প্লাস এ বার কি হয়, 1 হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এ বার বি বার ইন্টু 1। আচ্ছা, এখানে আমরা ব্র্যাকেটে একটু লিখে দিই যে কেন না এ প্লাস এ বার হচ্ছে 1, তার জন্য এটা 1 হয়েছে। বোঝা গেল কেন এখানে হলো না? আমি যদি বিআই কে এ ধরি বা এক্স ধরি তাহলে এটা এক্স প্লাস এক্স বার, সেটা হচ্ছে এ প্লাস এ বারের ফর্মুলাটাকে ফলো করছে, অনুসরণ করছে। তাহলে এ প্লাস এ বার মানে 1, তাহলে এটা মানেও 1, তাই এ বার বি ইন্টু 1। আর এই যে মানে এই যে লজিক্যাল এক্সপ্রেশনটা, এটা হচ্ছে এক্সক্লুসিভ নট গেটের এক্সপ্রেশন। তাহলে এখান থেকে বলতে পারি বিআই ইকুয়ালস টু এক্সক্লুসিভ বি বার। তাহলে এখান থেকে আমরা পেলাম যে বিআই ইন্টু এক্সক্লুসিভ বি মানে এক্সক্লুসিভ নর প্লাস এ বার বি, এটা হচ্ছে ফাইনাল বড় আউটপুটের লজিক্যাল এক্সপ্রেশন। তাহলে এই ফাইনাল ডির লজিক্যাল এক্সপ্রেশন হচ্ছে এটা, আর বড় লজিক্যাল এক্সপ্রেশন হচ্ছে এইটা। এই ফুল সাবস্ট্রাক্টরে ডিফারেন্স আর বড় আউটপুটের এই লজিক্যাল এক্সপ্রেশন দুটোর থেকে কি করে লজিক ডায়াগ্রাম তৈরি করা যায়, এবার সেটা আমরা একটু দেখে নিই। দেখো, আমরা প্রথমে দেখি এই যে ডিফারেন্স, ফাইনাল ডিফারেন্স, তার লজিক এক্সপ্রেশনটা কীরকম রয়েছে, এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ বিআই। তাহলে আমার তিনটে ইনপুট রয়েছে, একটা এ বি আর বিআই। আমরা ট্রুথ টেবিলে দেখেছিলাম তিনটে ইনপুট, তাই তিনটে ইনপুটের জন্য আমরা তিনটে লাইন টানলাম। প্রথমে রয়েছে এ এক্সক্লুসিভ বি, তো এক্সক্লুসিভ বিটা কি করে পাবো, এ আর বি কে আমরা যদি একটা এক্সক্লুসিভ অর গেট দিয়ে পাঠাই তাহলে আমরা এ এক্সক্লুসিভ বি পাবো। তার সাথে আমরা কি পাচ্ছি, কি করব না, এই এক্সক্লুসিভ বির সাথে আমরা বিআই কে এক্সক্লুসিভ করব। তাহলে এই যে বিআই ইনপুট, এটাকে যদি এ এক্সক্লুসিভ বি আর বিআই ইনপুট এই দুটোকে নিয়ে যদি আবার একটা এক্সক্লুসিভ অর গেট দিয়ে পাঠাই তাহলে আমরা ফাইনাল ডি ডিফারেন্সের যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ বিআই, এই পেয়ে গেলাম। এরপরে আসবো আমরা যে ফাইনাল বড় আউটপুট, তার লজিক্যাল এক্সপ্রেশন। দেখো, ফাইনাল বড় আউটপুটের জন্য প্রথমে আমরা কি করছি না, এ বার বি, তার মানে এ কে নিয়ে একটা নট গেট দিয়ে পাঠাচ্ছি আর তার সাথে বি কে নিচ্ছি, নিয়ে একটা অ্যান্ড গেট দিয়ে যখন পাঠাচ্ছি আমরা এ বার বি পেলাম। এরপরে কি লাগবে না, বিআই এর সাথে এ এক্সক্লুসিভ বি তাকে তার অর মানে এ এক্সক্লুসিভ বি নট যেটা, সেটার সাথে বিআই কে গুণ। তাহলে এ এক্সক্লুসিভ বি আমরা কোথায় পেয়েছি, এইখানে পেয়েছি আউটপুটটা, এই যে আউটপুটটা এক্সক্লুসিভ বি। তাহলে আমি এখান থেকে এটাকে নিয়ে যদি একটা নট গেট দিয়ে পাঠাই তাহলে এটা হলো এ এক্সক্লুসিভ বি নট, তাহলে এটা আমি পেয়ে গেলাম। এবার তার সাথে আমি এই বিআই কে নিলাম, নিয়ে একটা অ্যান্ড গেট দিয়ে পাস করালাম, তাহলে আমরা যে আউটপুটটা পেলাম সেটা হচ্ছে বিআই এ এক্সক্লুসিভ বি নট, এ বিআই এ এক্সক্লুসিভ বি নট। আর এখানে আমরা আগেই পেয়েছিলাম এ বার বি। এবার দেখো, এই এ বার বি আর বিআই ইন্টু এ এক্সক্লুসিভ বি নটকে যদি একটা অর গেট দিয়ে পাঠাই তাহলে আমরা কি পাবো না, এ বার বি প্লাস বিআই ইন্টু এ এক্সক্লুসিভ বি নট, মানে ফাইনাল বড়োর আউটপুট। তাহলে এটা হচ্ছে আমরা ফুল সাবট্রাক্টরের লজিক ডায়াগ্রাম। এবার যদি তোমরা লজিক ডায়াগ্রামটাকে ভালো করে লক্ষ্য করো, দেখো আমি দুটো ডটেড লাইন করে আলাদা করেছি। দেখো, এই ডটেড লাইনে দেখাচ্ছে এখানে একটা এক্সক্লুসিভ একটা অ্যান্ড গেট একটা নট গেট আছে, আবার এই ডটেড লাইনে দেখাচ্ছে এক্সক্লুসিভ গেট একটা অ্যান্ড গেট একটা নট গেট আছে। তার মানে কি, এটা হচ্ছে একটা হাফ সাবট্রাক্টরের সার্কিট, আবার এটাও আরেকটা হাফ সাবট্রাক্টরের সার্কিট। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে দুটো হাফ সাবট্রাক্টর মিলে একটা ফুল সাবট্রাক্টরের লজিক ডায়াগ্রাম তৈরি করে।
তাহলে ফুল সাবট্রাক্টরের লজিক ডায়াগ্রাম আমরা দুটো হাফ সাবট্রাক্টরকে দিয়ে তৈরি করতে পারি। এরকমও কিন্তু প্রশ্ন দেয় যে দুটো হাফ সাবট্রাক্টর দিয়ে একটা ফুল সাবট্রাক্টর তৈরি করো। তাহলে এই এতক্ষণ অবধি আমরা তাহলে দেখলাম যে সাবট্রাক্টর মানে হাফ সাবট্রাক্টর এন্ড ফুল সাবট্রাক্টর তাদের কি দেখলাম। তাদের প্রথমে দেখলাম ব্লক ডায়াগ্রাম, দেখলাম তাদের ট্রুথ টেবিল, তাদের লজিক্যাল এক্সপ্রেশনগুলো ডিরাইভ করলাম, প্লাস তাদের লজিক ডায়াগ্রাম কি করে পেলাম সেগুলো আমরা দেখলাম। এবার আমি আসবো এই ফুল সাবট্রাক্টর আর হাফ সাবট্রাক্টর থেকে কীরকম ধরনের প্রশ্ন আসে। দেখো প্রথমেই আসে যেটা যে একটা হচ্ছে ফুল সাবট্রাক্টরের এই যে লজিক ডায়াগ্রাম, লজিক্যাল এক্সপ্রেশন, তারপরে ব্লক ডায়াগ্রাম, ট্রুথ টেবিল, এই পুরোটা দিয়ে কিন্তু একটা বড় কোশ্চেন আসে 4-5 নম্বরের। তার মানে 7 নম্বরের মধ্যে 4-5 নম্বর কিন্তু দিয়ে দিল একটা ফুল সাবট্রাক্টরের ট্রুথ টেবিল, লজিক ডায়াগ্রাম ও লজিক্যাল এক্সপ্রেশনগুলো দেখাও। তাহলে এটা প্রায় 4-5 নম্বরে একটা কোশ্চেন দিল। তার সাথে লেজুর হিসাবে হয়তো একটা বলে দিল যে এটা কাকে বলে, কিংবা ফুল সাবট্রাক্টর হাফ সাবট্রাক্টর পার্থক্য লেখো, কিংবা এরকমভাবে জুড়ে দিতে পারে নানা রকমভাবে। তাহলে আমরা ফুল সাবট্রাক্টর যদি 4-5 নম্বর একটা বড় কোশ্চেন দেয় তাহলে আমরা কিন্তু এখান থেকে করে নিতে পারবো। এবার কি দিতে পারে, আরেকটাও দেয় যে ফুল সাবট্রাক্টর আর হাফ সাবট্রাক্টরের মধ্যে পার্থক্যটা আমরা কি করে পাবো। দেখো যখন রিমাইন্ড করে ভিডিওটাতে যদি যাও তাহলে দেখবে যে হাফ সাবট্রাক্টর কি হচ্ছে না, দুটো বিট বিয়োগ করে, তার রেসপেক্টে একটা ডিফারেন্স আর বড় দেয়। আর ফুল সাবট্রাক্টর কি দেখছে, 3টে বিট বিয়োগ করে, তার রেসপেক্টে একটা ডিফারেন্স আর একটা বড় দেয়। তাহলে এটা হলো প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্য হচ্ছে কি না, হাফ সাবট্রাক্টর তৈরি করতে গেলে আমাদের একটা এক্সক্লুসিভ নট গেট, একটা অ্যান্ড গেট আর একটা নট গেট লাগবে। কিন্তু ফুল সাবট্রাক্টর তৈরি করতে গেলে আমাদের দুটো এক্সক্লুসিভ অর গেট, দুটো অ্যান্ড গেট আর দুটো নট গেট আর একটা অর গেট লাগে। তারপরে আর 3 নম্বর ডিফারেন্স কি না, হাফ সাবট্রাক্টর কোনো প্রিভিয়াস বড়কে ইনপুট হিসাবে নিতে পারে না, কিন্তু ফুল সাবট্রাক্টর দেখো প্রিভিয়াস বড়কে ইনপুট হিসাবে নিতে পারে। এটা হলো 3 নম্বর পার্থক্য। আর কি, ওই হাফ সাবট্রাক্টর আর ফুল সাবট্রাক্টর যে ব্লক ডায়াগ্রাম দুটো দেখিয়েছিলাম ওই দুটোকে করে দিতে হবে। তাহলে এইভাবে আমরা 4টে পার্থক্য ফুল সাবট্রাক্টর এবং হাফ সাবট্রাক্টর থেকে তৈরি করতে পারি। এখান থেকে ছোট কোশ্চেন কিরকম আসতে পারে না, ফুল সাবট্রাক্টর কোন লজিক্যাল অপারেশনের উপর ভিত্তি করে তৈরি হয়েছে, না ফুল সাবট্রাক্টর ভুল বললাম, ফুল সাবট্রাক্টর কোন বাইনারি অপারেশনের উপর ভিত্তি করে তৈরি হয়েছে, না ফুল সাবট্রাক্টর বাইনারি বিয়োগের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। তার মানে বাইনারি বিয়োগ আমরা ফুল সাবট্রাক্টর বা হাফ সাবট্রাক্টর সার্কিট থেকে পেয়ে থাকি। আর কি প্রশ্ন হতে পারে না, ফুল সাবট্রাক্টরে জাস্ট 1 নম্বরে বলে দিল লজিক্যাল এক্সপ্রেশনটা লেখো, তাহলে শুধু এক্সপ্রেশন ডিরাইভ করো না, লজিক্যাল মানে ফুল সাবট্রাক্টরের ডিফারেন্সের লজিক্যাল এক্সপ্রেশনটা লেখো, বা ফুল সাবট্রাক্টরের বড় আউটপুটের লজিক্যাল এক্সপ্রেশনটা লেখো। তার মানে শুধু এই লজিক্যাল এক্সপ্রেশন দুটো লিখতে হবে, সেখানে ডিরাইভ না, ডিরাইভটা বড়তে দেবে। আমি এগুলো এসএকিউ এর কথা বলছি। আর কি দিতে পারে, ফুল সাবট্রাক্টর হাফ সাবট্রাক্টর একটা পার্থক্য এসএকিউতে দিয়ে দিতে পারে। এইরকম ধরনেরই কোশ্চেন এখান থেকে আসে। কিন্তু এই লজিক্যাল এক্সপ্রেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাঝে মাঝেই 2 বছর 1 বছর অন্তর অন্তর এটা কিন্তু পরীক্ষায় বড় যে পার্টের 7 নম্বরের প্রশ্নে একটা পার্ট হিসাবে আসে। তাহলে আজকে আমরা এই সাবট্রাক্টর সার্কিটটা পড়লাম। এর পরের ক্লাসে আমরা আরও দুটো সার্কিট রয়েছে, যে একটা 4 বিট অ্যাডার যেটা সিলেবাসে রয়েছে, 4 বিট অ্যাডার আর 4 বিট সাবট্রাক্টর, এগুলো নিয়ে একটু আলোচনা করব। তার সাথে আরেকটা যেটা সিলেবাসে নেই কিন্তু মাঝে মাঝে এসএকিউ এমসিকিউ দিয়ে দেয়, যে 4 বিট অ্যাডার সাবট্রাক্টর, সেইটা নিয়েও একটু আলোচনা করব। এখন তোমাদের কাছে নিশ্চয়ই আমার আগের ভিডিওগুলো তোমরা দেখছো, আমি আশা করব এটাই। তাতে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা তোমরা আজকে যেটা পড়লাম সেটাতেও যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। আমি আমার মতো করে তোমাদের উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব।